ওই দেখো বরফের ধস। ও সো গাইস, মাঝ রাস্তায় দিয়ে দিল আমার সাইকেলের প্রবলেম। আমার সাইকেলের যে ডেইলারের নাটটা আছে সেটা খুলে গেছে। তোমার রাস্তাগুলো দেখো ভাই, কীভাবে নামলাম আমি ডাউন হিলটা, কত রিক্সে ভাই। মানে আমরা কিন্তু 1-2 কিলোমিটার উপরে ওঠার পর আবার শুরু হয়ে গেছে স্নোফল, দেখতে পাচ্ছ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের লাদাখ জার্নি ডে 26। তো কালকে রাতে তো আমাদেরকে বলে দিয়েছি যে আমরা এখানে ছিলাম, একটা হোটেল হচ্ছে তার ছাদের নিচে ছিলাম। তো আর এখন বাজে 3টা। আজকে আমরা সকালে বেরোতে পারি নাই, তার কারণ সকাল থেকে হচ্ছে বিধুম বৃষ্টি, তার কারণে আমাদের আজকে বেড়াটা খুবই লেট হয়ে গেল। তো এখন দেখি কত দূর যেতে পারি। এখান থেকে কিলংয়ের ডিস্টেন্স হলো 35 কিলোমিটার। তো দেখি আজকে কত দূর যেতে পারি, কিলং যেতে পারি না ওর আগেই আমাদেরকে থাকতে লাগবে, ওইটার উপর ডিপেন্ড করবে। আর সামনে খুব সুন্দর ভিউ, সামনে ওয়াটারফল। আর ওই যে পাহাড় দেখে সকালে ওইখানে স্নোফল হয়েছে, আর ওই পাহাড়টা দেখছি ওই রোতাং। তো আজকে আমাদের বাড়ানোটা খুবই লেট হয়ে গেলো। তো এখন দেখি যে আমরা কত দূর যেতে পারি। এখন আমি আর দীপন নিচে আছি, আর দুজন চলে গেছে উপরে, ওদের প্যাকিং ডান। তো এই ছিল আজকের আমাদের শুরুয়াত। আর কালকে আমরা ছিলাম এই জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হলো শিশু। তো চলো আজকে কত দূর যেতে পারি তোমাদের সাথে আজকের জার্নিটা শেয়ার করবো, চলো। তো গাইজ, আমরা কিন্তু বাড়ানোর জন্য সবাই রেডি হয়ে গেছি। এই যে বন্ধু ধরে আছে গৌতমের সাইকেল, মালগুলো হচ্ছে এখন ভিডিও। আর সামনে গ্লেস একটু সে লাগতেছে ভাই, দেখতে পুরো গ্লেস মারতেছে। আর এখন বাজে 3:30, আমরা এখনই বাড়াচ্ছি। তো আমরা আর মাত্র সাইকেল চালাবো 3 থেকে আড়াই ঘন্টা, 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা সাইকেল চালাতে পারবো। কারণ কি একটু পরে আর ওদের হয়ে যাবে ডাউন। তো এখন তো পুরো রোদ, কিন্তু আমরা তাড়াতাড়ি না বেরোয় আর মাঝে বানাচ্ছি ভিডিও। আর সামনের ভিউটা খুঁজছি এরকম, খুবই সুন্দর ভিউ। সকালে ওদের পুরো খারাপ ছিল, এখন একদম পুরো রোদ উঠে গেছে। রোদ্দুরে ঠিক আছে, তাহলে ডে বাই ডে যদি এইভাবে বৃষ্টি পড়ে আমাদের ডে বাই ডে পিছিয়ে যাবে। আর একদিন যদি আমরা এক জায়গায় 2বার স্টে করি তাহলে আমাদের বাজেট বেড়ে যাবে। তো দেখি আজকে কতদূর যাওয়ার চেষ্টা থাকবে। তো কিলং যেতে পারি কি না, চলো। ও গাইস, জাস্ট ভিউটা দেখো ভাই সাফ, মারাত্মক ভিউ ভাই সাফ। জাস্ট দেখো ভিউটা, ও ভাই সেরা সেরা ভাই, কি লাগছে। ওহো, সো এখন আমরা হালকা নিব একটু ডাউন হিলের মজা। আর সামনে এরকম যদি সুন্দর ভিউ, আর নিজের সাইকেল, নিজের স্বপ্নের মতন একটা জীবন কাটাচ্ছি ভাই, আলাদাই অনুভূতি ভাই সাফ। সাইকেল, সামনে বরফের পাহাড়, সেরা ডাউনহিল। হয় এটা আমার 3-4 কিলোমিটার ডাউনহিল মানে পুরো হবে। ভাই সাহেব তোমরা এই ডাউনহিলটা দেখো, আর রোডটা দেখো ভাই সাহেব। উপরেও যে গ্লিসার থেকে জল পড়তেছে অনেক উঁচাতে। তোমার ডাউন হিলে ওই দেখো স্নোফলের ধস নামতেছে ভাই, ওই দেখো বরফের ধস। ও হ্যাঁ ভাই, যেমন বোম ফাটে ওরকম আওয়াজ হচ্ছে ভাই সাহ, খতরনাক খতরনাক। তো গাইস, আমরা একটা ডাউনহিল পাইলাম। ডাউনহিল রাস্তাটা খালি দেখো তোমরা, তো পুরাটাই পেঁচানো খালি ভাই, এইভাবে জিগজ্যাগ করে নামছে। আর আমাদের হাত তো পুরো বরফ হয়ে গেছে একদম, তার জন্য আমরা এখন গ্লাস বাইর করছি। তো গ্লাসটা করিনি, নাহলে হাত পুরো বরফ হইলে ভিতরে ঠান্ডা লেগে যাবে। আর সামনের ভিউ কুছ ऐसा है ভিউ। আর এখান থেকে কিলং আর বেশি দূর নাই, আর মাত্র 18 থেকে 19 কিলোমিটার। একদম আরও ডাউনহিল পাবো। তো আজকে আমরা পৌঁছে যাবো। আর এখন সময় হচ্ছে কটা বাজে, দেখো তো কটা বাজে, এখন বাজে 5:30। তো আমরা 7টার আগে ঢুকে যাবো। তো চলো গ্লাস করে নিই, তারপরে ডাউনহিলটা নিই, তারপরে তোমাদেরকে পরে তোমাদের সাথে কথা হবে। সো গাইস, প্রায় 2.5 ঘন্টা সাইকেলিং করার পর আমরা থামলাম এখন খাইতে। আর এখন সময় প্রায় 6:10 বা 20 হবে, এরকমই হবে। আর সামনে দেখো গ্লেশিয়ার। আর আমরা এখন আছি টান্ডি। আর এখান থেকে কিলং আর জাস্ট মাত্র
10 থেকে 8-9-10 কিলোমিটার এরকমই হবে সামথিং। ম্যাপ গুগল ম্যাপ চলছে না, নাহলে বলে দিতাম সঠিকটা। আর এই পাশে দেখো ভাই সাফ গ্লেশিয়ার, আর সামনে দিয়েছে গ্লেশিয়ার, ছোটো একটা লেক যাচ্ছে, একটা বড় বলে বলে পড়ছে, আর একটা লেক, সুন্দর লেক যাচ্ছে। তো আমরা এই হোটেলে এখন ভেজ থালি খাবো 150 টাকা করে, আর রিপন আর গৌতম খাচ্ছে ওই হোটেলে। তো যেগুলো খাইনি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। গায়ে তোমার রাস্তাগুলো দেখো ভাই সাফ, যেটা আগে ভিডিওতে দেখেছি সেটা এখন রিয়েলি মানে নিজে অনুভব করছি ভাই সাফ। রাস্তাগুলো দেখো, এখন তো কিন্তু লাল পাহাড় শুরু, মানে আর আজকে বা কালকে আমরা গ্রিন পাহাড় ছেড়ে দেবো। এখন সব খালি পাথরের পাহাড়। রাস্তাটা দেখো ভাই, খতরনাক। আর সামনে আমার বাড়িকে সব বরফের জল গলে গলে পড়ছে, একটা রিভারে যাচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়ার পর আমরা কিছু দূর এগিয়ে এসেই আমরা আজকে রেস্টের জায়গা পেয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ, একটা বাড়ির ব্যালকনিতে আমরা আছি, আর পাশেই সুন্দর যাচ্ছে লেক, আর এই পাশে বরফের পাহাড়। পুরো ওয়েদারই খারাপ দেখতে পাচ্ছ। আমরা ভাবলাম যে কিলং যাবো, কিলংয়ের ডিস্টেন্স এখান থেকে 8 কিলোমিটার, কিন্তু ভাই হঠাৎ করে ওদের তেমন খারাপ করে দিল, তার কারণে আমরা আগে গেলাম না। এমনকি এটা যে আছে পুরোটাই আভিল উঠতে হবে আমাদেরকে, তার কারণে আজকে দেওয়া হলো না। আজকে রাত্রে আমরা এখানে থাকবো, এই জায়গাটা না টান্ডি, আর আমাদেরকে কিলং এই পাশে যেতে হলো, এই পাহাড়টা উঠে ওইদিকে কিলং। তো আজকে রাতটা এখানে স্টে করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের লাদাখ জার্নি ডে 27, আর কালকে রাতে আমরা ছিলাম হলো টান্ডিতে, তোমাদেরকে রাতে বলে দিয়েছি। তো এখন আমরা জাস্ট কিলং থেকে খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আর বন্ধু আর রিপন এখন কিলংয়ে আছে, কারণ কি ওদের সিম করেছে পোস্টপেড, আর গৌতমদা গেছে আমাদের এগিয়ে। আর আমার সামনের ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। মানে আজকে সবাই ছাড়া ছাড়া আছে, সবাই আলাদা আলাদা। তার কারণ কি কালকে আমরা যে এইখানে জায়গায় ছিলাম একদম নেটওয়ার্ক পাচ্ছে না, এইমাত্র একটু নেটওয়ার্ক এখন পাচ্ছে কিলংয়ে আসে জিওর। তার জন্য তারা পোস্টপেড সিম করে নিচ্ছে 2টা, কারণ কি আগে যে আমাদের নেটওয়ার্ক পাবো না, তার জন্য ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো আমাকে বললো ওরা যে তুই এগিয়ে যা, কারণ কি গৌতমদা আগে একাই আছে, তো 2জন করে টিম ডিভাইড করলে আমাদের একটু সুবিধা হবে। তার কারণে আমি এগিয়ে যাচ্ছি। এখন তো আমি ব্রেকফাস্ট করে একটু কিলোমিটার থেকে আগাইলাম। তো ভাবলাম ব্লগটা এখান থেকে আজকে শুরু করি। আজকে আমাদের দেখি বারলাচা পাস এখান থেকে 70 কিলোমিটার, তো যেতে পারি কি না ওটার চেষ্টা থাকবে আমাদের আজকে, বারলাচা পাস। আর ভিউটা তো মারাত্মক লেভেলের ভিউ, এদিকে আমাদের সাইকেলও রেডি। তো চলো, আজকেও থাকো আমাদের জার্নির পথে। আর যদি ভালো লাগে ভিডিও পেলেও অবশ্যই ভাইকে একটু সাপোর্ট, লাইক, কমেন্ট করে দেবেন গাইস। তো আমাদের সাপোর্টেই একটু মোটিভেট পাবো। তো চলো আজকে জার্নিতে সঙ্গে থাকো আমাদের। তো তোমার সামনে বোর্ড দিতে পারছো, থারচা আছে 24 কিলোমিটার, আর বারলাচা 69, আর লে 351 কিলোমিটার। তো দেখি আজকে কতদূর পৌঁছাই আমরা। সামনে ভাই সাহ কি লাগছে দেখতে। চলো, বেশি কথা বললে হাঁপিয়ে যাচ্ছি। তো এখন হালকা পাই গেলাম ডাউনহিল। চলো এখন ডাউনহিলের মজা নিই একটু, যে ডাউনহিল গিয়ার করি। ও ডাউনহিলের মজা, বেশি কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে। মানে আমরা এখন হাই অ্যাল্টিটিউডে যাচ্ছি না, যত কথা বলবো তত শ্বাসকষ্ট হবে। সকালে আমি ডাউনহিল নামার পরে থামলাম এই কারণে, আমাদেরকে রাস্তাটা দেখাই। পরে দেখাতে পারবো না, এবার ভিডিও বানাতে পারবো না, কারণ কি এখন ডাউনহিল করবো। তুমি রাস্তাটা দেখাতে পারছি, পেঁচিয়ে এইভাবে যাচ্ছে। এই পাশে আমরা ওই পাশে যাবো, ওই পাহাড়টাতে। আর খতরনাক রাস্তা ভাই, অবস্থা শেষ ভাই, ওরে আভিল। আর রাস্তাগুলো দেখো, তোমার রাস্তাগুলো দেখো ভাই, কীভাবে নামলাম আমি ডাউনহিলটা, কত রিক্সে ভাই। চেসমান লাগানো আছে কিন্তু কোনো কামের না গাইস, এত শেক করে ফুটেজ নিয়ে কোনো লাভ নেই ভাই। এটা পুরোটাই এরকম করে নামতে হবে, জুলেপির মতন পেঁচ দিয়ে। চলো নামি, এখানে মিরার দেখে আমার রাস্তাটা। তো গাইস আমি কিন্তু জিস্তা পৌঁছে গেছি, আর জিস্তা থেকে ভাই ভিউটা কি লাগছে দেখো। ও ভাই সাহ সেই লাগছে, ছোট্ট ওয়াটারফল, সব ভিউগুলো হলো অসাধারণ ভিউ গাইস। আর এখান থেকে দারচু আর 9 কিলোমিটার। তো দারচুতে দাঁড়িয়ে আছে গৌতমদা, আর রিপন আর বন্ধুদা এখনও পিছনে আছে। তো চলো যাওয়া যাক, ডাউনহিলের মজা নিচ্ছি হালকা। ও ব্রেক নাই ভাই, ব্রেক নাই। চলো চলো
পাহাড়গুলো দেখো খালি পাথর আর পাথর। আর এই পাশে ভিউটা খুবই সুন্দর। গাইস তোমাদের সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু দারচা ব্রিজ। আর ভিউ দেখো মানে আকাশের ওইটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা পুরো মেঘ জমে যাচ্ছে। আমাদের রাস্তাগুলো কীভাবে চলতে হবে, গাড়িগুলো কীভাবে যাচ্ছে। আর কিন্তু পুরো ওয়েদার খারাপ হচ্ছে একদম। এই সাইডটা দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়ার 1 ঘন্টা হয়ে গেল, আর রিপোর্ট এখনও আসলেই। ওই সামনে গৌতম দা আসতেছে, আমরা এই হোটেলে খাইলাম রাজমা চাवल 70 টাকা করে পেট ভরায়। আর আমার পিছনে ভিউ দাদা। তো আজকে ওদের জন্য আমাদের পুরো রাইডটাই আজকেও লস হয়ে গেলো। পোস্টপোর্ট করতে এত সময় লেগে গেলো কী বলবো। আর এখন কিন্তু পুরো হাওয়া দিচ্ছে, মানে পুরো ঠান্ডা পড়ে গেলো। আর আমাদের সাথে একটা মেম্বার জয়েন হয়ে গেছে, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা হয়তো সবাই ওকে জানো, সবাই চিনো। তো তোমাদের সাথে একটু পরে মিট করাচ্ছি। আর আজকে আমাদের মাত্র 40 কিলোমিটার রাইড হলো, এখন তো 4টা বেজে গেলো। কিছু মালটা কত দূর আছে, এখনও মালটা ডিসপাতে আছে, আমরা আছি রাস্তাতে। তো আজকে আমাদের বালুচা পাস করতে পারলাম না, কারণ কি এখন যদি আমরা যাই ওপরে ফাঁকা জায়গা পাবো না। তার কারণ আপনাকে দেখাচ্ছি, এই রোডটা দেখুন, এই রোডটা কীভাবে উঠতে হবে দেখো। আর এই সব এইভাবে 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 উঠে পাহাড়টা পার করে তারপরে যেতে হবে আমাদেরকে বালুচা পাস। আর বালুচা পাস এখান থেকে আছে 43 কিলোমিটার। তো আমরা ভাবলাম যে দীপকতাল যাবো, সেটাও আমাদের হবে না, তার কারণ 2-3 মিনিট এখনও পিছনে আছে। তো দেখি ওরা আসলে কি ডিসিশন নেয়, তারপর তোমাদেরকে জানিয়ে দিব। সুন্দর ভিউটা দেখতে থাকো তোমরা, জানি। সো গাইস আমাদের প্ল্যানিং চেঞ্জ, আমরা এখন যাচ্ছি দীপকতালের দিকে। আমরা দার্চা থেকে রওনা দিয়ে দিচ্ছি। আর রিপনের বন্ধু চলে এসছে, ওরাও দার্চাতে খাওয়া দাওয়া করে নিল। এখন দার্চা থেকে বেরোয় আমরা যাবো দীপকতালের দিকে। আর একটা বাইকার টিম এসে দেখা হলো, ওখানে থাকবে। তো দেখি এখান থেকে দীপকতাল হলো 15 কিলোমিটার। 15 কিলোমিটার যদি নাও যেতে পারি তো আমরা তার আগেই থাকি দেবো ক্যাম্পিং করে। এখন সময় অনেক হয়ে গেছে, 5:30 বাজে। তো চলো আজকে কোথায় যাই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই যে 2জন আসতেছে, আর ভিউটা দেখো খুব সুন্দর ভিউ। তো আগে যাওয়া যায়। সো গাইস মাঝ রাস্তায় দিয়ে দিল আমার সাইকেলের প্রবলেম। আমার সাইকেলে যে ডেইলারের নাটটা আছে সেটা খুলে গেছে। এসব এখন আমাকে অনেক দূর যেতে হবে, ঠিক না হলে তো আমি পুরো আজকে ফেসে যাবো। এমনকি এখান থেকে আবার 4-5 কিলোমিটার গেলেই তারপরে আমরা স্টেবার জায়গা পাবো। তো রিপন আসুক, তারপরে দেখি ঠিক করার ব্যবস্থা। না হলে পুরো আজকে কি বলবো গাইস, এমন টাইমে দিয়ে দিল ঢোকা। আর এখন বাজেও কিন্তু 9:30 বাজে গেছে। দেখি ঠিক করতে পারি কি না, নাহলে তো পুরো শেষ অবস্থা। সো গাইস ফটাফট সাইকেল টাকাল ঠিক করার পর আমরা দিয়ে দিয়েছি রওনা। আর এখন কিন্তু 15টা বাজে। আজকে আমাদের একটু ডেস্টিনেশনটা মানে ক্যালকুলেশন করার কথা গন্ডগোল লেগেছে, তার কারণে এখন বাজে 8:30। তাও আমাদের সাইকেলিং করতে হচ্ছে। আর হয়তো ওদের দেখো পুরোটাই অন্ধকার হয়ে গেছে, হালকা হালকা আলো আছে। আমাদের একজন বান্ধব সবাই আগে আছে, আর 2জন বান্ধব এখনও পিছনে আছে। তো আজকে একটু ইউনিক অ্যাডভেঞ্চার বা ইউনিক অনুভূতি হলো। কী বলবো, দারচা থেকে যে এই রোডটা আছে 15 কিলোমিটার, পুরোটাই খারাপ। না তো কোনো থাকার জায়গা, না তো কোনো দোকান। তো গাইস এখন বাজে 15:01। আর আমাদের স্টে করার জায়গা 1.5 কিলোমিটার দূরে। আর দারচু থেকে যে এই 15 কিলোমিটার রাইড আছে মানে দীপকতাল অবধি মানে কী বলবো, এত খারাপ রোড ভাই, ডেঞ্জার। তো আমাদের আজকে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। এখন কিন্তু ডিগ্রি পুরো 0-তে যাচ্ছে। আর চারিদিকে ভিউটা খালি দেখো, পুরো কিন্তু অন্ধকার, খালি হালকা হালকা আকাশটা আলো আছে। আর আমরা 2জন, পিছনে এখন বন্ধু আছে। আর গৌতম ও টেন্ট লাগায় ওখানে দাঁড়ায় আছে আমাদের জন্য। তো আজকে একটু আমাদের ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেলো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এলাম আমাদের নতুন ভিডিও। আর কালকে আমরা ছিলাম দীপকতালে এক আর্মি ক্যাম্পে। আর্মি ক্যাম্পের অফিসে অলরেডি শিলটা ছিল, ওখানে আমরা ঘুমাইছিলাম। এখন আমরা আছি জিংজিং বারে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি এখন বারোদের পাশের দিকে। এখান থেকে 21 কিলোমিটার। আর যার তোমাদেরকে রাস্তাটা দেখা পাচ্ছি, এটা আমাদের পুরো উঠতে হবে এখন 8টার মধ্যে। এইভাবে পেছনে করে পুরোটাই কিন্তু একদম আপিল। আমাদের পুরো অবস্থা ফেটে যাবে। এখন সময় হচ্ছে প্রায় 1টা বাজে। তাড়াতাড়ি জানতে হবে। এখানে একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, তার কারণ হাই অ্যালটিটিউড। তো এটা মাথায় রাখতে হবে, মানে একটু রেস্ট করে যেতে হবে। আর এখানে কিন্তু আশেপাশে দোকান নেই। 3-4 কিলোমিটার পরে একটা খালি দোকান আছে, 2-3টা, তারপরে দোকান নেই। ডাইরেক্ট বালুচা পাস। আর হাওয়াটাও দিচ্ছে খুবই জোরে। আর সামনে ভিউটা তো মারাত্মক লেভেলের ভিউ লাগছে। আর আমার রাস্তাটা স্নোফল বলি, রাস্তাটা বড় পাচ্ছি, সামনে আমার বরফ আছে। তো চলো বেশি কথা না, আগানো যায়। সঙ্গে 2টা আপিল ওঠার পরে কিন্তু আমাদের বরফ পাই গেলাম। এই দেখো ভাই সাফ, সেরা জলগুলো মেল হয়ে পড়ছে। দেখো এগুলো জল কিন্তু ভাই সাফ। আমি যে আসলাম রাস্তা দেখো
এইভাবে ঘুরে ঘুরে আসতে লাগে। 1 কিলোমিটার আসতে হলে তোমাকে এইভাবে ঘুরে 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 এইভাবে আসতে হবে। ভাই সাহেব চলো, আর হাওয়া দিচ্ছে সেই জোরে। সো গাইস, আমরা 5-7 কিলোমিটার উপরে ওঠার পরেই পুরো ওয়েদার চেঞ্জ। দেখতে পাচ্ছ ওয়েদার এরকম। ভাই সাহেব পুরো মেঘ জমে গেছে। এগুলো মেঘ না, কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো না। আমার মানে ক্যামেরাতে জাস্টিফাই করতে পারছি না, কিন্তু আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি মানে ঝিরি ঝিরি স্নোফল পড়ছে। আর রিপন আর বন্ধু এখন অনেক পিছনে আছে, আর আমি আর গৌতমদা এই যে একটা ক্যাফে পেলাম, সাইকেল ভিতরে ঢুকে রাখছি। তো ওয়েদার যদি না ভালো হয় আজকে এখানেই থাকবো। এখানে বেডটে সবই আছে, আর পুরো ওয়েদার কিন্তু খারাপ গাইস। তোমরা যা একবার দেখো। ভাই সাহেব উপরে পুরো স্নোফল হচ্ছে, শুনলাম দাদার কাছে। আর এই রাস্তাটা আছে পুরোটাই আভিল গাইস, পুরোটাই খারাপ। মানে এখানে 1200 পাশের উচ্চতা হলো 16,040 ফিট। ভাই সাহেব ওয়েদার পুরো চেঞ্জ। মোবাইলে চার্জও নেই, 14% চার্জ। বাকি কিছু হলে তোমাকে আপডেট দিয়ে দেবো। সবাই স্নোফল হওয়ার পরে আমরা ভেতরে রওনা দিয়ে দিচ্ছি। এখন ওদেরটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বারোটার দিকে। এখান থেকে আবার আছে 12 কিলোমিটার, নাহলে 16 কিলোমিটার মতন আছে। তো দেখা যাক কতটা যেতে পারি। সামনে আবার 4 কিলোমিটার পরে খাইতে পারবে। যদি ওদের খারাপ থাকে তাহলে ওখানে আজকে স্টে করবো। বারোটা আবার কালকে কমপ্লিট করবো, কালকে সকালে হয়ে যাবে। আর এই দেখো একটা ব্রিজ পাইলে আমরা বারোটা যাওয়ার আগে একটা ব্রিজ পড়লে এইভাবে পড়বে। আর ওদের পুরো ক্লিয়ার। এখন পিছনে আসছে 2 জন, আর আমি গৌতম দাকে দাঁড়িয়ে আছি। আর নিচে যাচ্ছে বরফ থেকে গলে গলে ঝর্নার মতন একটা লেক বলতে রিভার। আর আমাদেরকে যেতে হবে ওই রাস্তাটা, তখন জিগজ্যাগ ভাই, ঘুরে 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 ওই পাহাড়ে উঠতে হবে। এই পাহাড়ে এইদিকে যেতে হবে। এদিকে আছে বারোটা বাস, 16,040 ফিট। মানে আমরা কিন্তু 1-2 কিলোমিটার উপরে ওঠার পর আবার শুরু হয়ে গেছে স্নোফল, দেখতে পাচ্ছ। আর চারদিকে দৃশ্যটা দেখো ভাই সাহেব, পুরো স্নো হচ্ছে। কিন্তু নিচে যেটা হচ্ছে তার থেকে হালকা মোটা মোটা স্নো হচ্ছে। আর ওরা 2 জন পিছনেই আছে। জাস্ট খালি ওয়েদারটা দেখো ভাই সাহেব, জীবনের সেরা ফিলিং, জীবনের সেরা অনুভূতি নিচ্ছি গাইস। কি বলবো, স্নোফলে সাইকেল চালাচ্ছি। হয়তো বা গোপ্রো বা চেঞ্জ পাউন্ড যদি আমার মোবাইলটা শেক না করতো, তাহলে তোমাদেরকে ভালো ভালো সিন দেখাতাম যে আমরা কীভাবে যাচ্ছি। ওরা হেভি স্নোফল হচ্ছে দেখো। The next day. হ্যালো, গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম সার্চু। তো আজকে আমাদের লাদাখ জার্নির ডে 29। কালকে আমরা জিংজিং বার থেকে প্রায় বারোটা পৌঁছতে পৌঁছতে আমাদের 4টা সাড়ে 4টা বেজে গেছে। তার কারণে আর বারোটা আমরা পাশে মানে ফটো ভিডিও বানাতে পারিনি। কারণ কি, এত পরিমাণে ঠান্ডা, আর এক তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। উপর থেকে পুরো স্নোফল হচ্ছিলো। তার কারণে আমরা পুরো রিস্ক নেই। আমাদের বারোলাচা পাশ থেকে সার্চু ডিস্টেন্স ছিল 30 কিলোমিটার মতন। তো আমরা তো ওখানে মানে কী করবো, না যেতে পারছি পিছনে, না যেতে পারছি আগে। তার কারণে আমরা ডিসিশন নিই যে আমরা আগে চলে আসবো। তো আমরা সার্চু পৌঁছে যাই প্রায় 8টা সাড়ে 8টার দিকে। তো এখানে এসেই আমরা নিয়ে নিই হোমস্টে। পার পার্সেন্ট 300 টাকা করে পড়ে। কারণ কি, এত পরিমাণে ঠান্ডা, আমাদের টেন্ট লাগানোর মতো আমাদের অবস্থা ছিল না। তার কারণে আমরা হোমস্টে নিয়ে সাইকেল সব প্যাকিং করে দিয়ে দিই ঘুম। আর এখানে খাইনি, খাওয়ার টাকা সব এক্সট্রা ছিল। এখন আমরা আসছি সার্চু ভিউটা দেখে নাও, খুবই সুন্দর। আর বারোলাচা বাস থেকে যে আমরা সার্চুর দিকে আসছি ভাই, পুরো বরফের লিয়ার, একদম 8 ফিট 9 ফিট বরফের লিয়ার। তো তার মাঝখান দিয়ে আমরা আসছি। এত পরিমাণে ঠান্ডা ছিল, মোবাইলে চার্জ ছিল না, পুরো গ্লাস লাগাচ্ছি। মানে মোবাইল বাইর করার মানে হিম্মতটা হচ্ছে না, যে এত ঠান্ডা ছিল। তো এখন আমরা সার্চুতে আসি। এখন দিব আমরা নাকিলা পাসের দিকে রওনা। কারণ কি, এখান থেকে 40 কিলোমিটার পরেই আমরা স্টে করার জায়গা পাবো। আর এরকম রিস্ক নেবো না। কারণ কি, এই জিনিসটা বুঝলাম যে 4টার পরে সাইক্লিং করলে হালকা রিস্ক হয়ে যায়। তো আজকে দেখি 4টার আগেই কোনো ভালো স্টে জায়গা খুঁজে আমরা স্টে নিয়ে নেবো। তো এটাই ছিল কালকের আমাদের ঘটনা। তো দেখা হচ্ছে পরে। টাটা, বাই বাই।